দেখো আমার ছেলে আলু ভাজা আর ভাত খাবে। আর আমাদের ডিনারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ডাল দেবো আরো? ঠিক আছে দিচ্ছি। এই দেখো আমাদের ডিনার হলো এইটা। এই দেখো এটা তোমরা ভেবো না গরু ছাগলে খাবে, এটা আমি খাবো আর তোমার দাদাভাই খাবে। টমেটো, শসা, ধনেপাতা, লঙ্কা, গাজর, বিট আর পেঁয়াজ। এই দেখো এই কটা হলো আমাদের খাবার। আর এই যে ছোলাটা সিদ্ধ দিয়েছিলাম, এ বাবা ছোলাটা হয়েছে কি সিদ্ধটা দেখে নি, 1 মিনিট ধরে হচ্ছে না তো। রাতের ডিনারটা তৈরি করতে চলে এসেছি। এই দেখো টমেটো 3টে নিয়েছি, আজকে আমিও খাবো স্যালাড। আমি খাই না, আমি ভাতটা খাই, তোমার দাদাভাই স্যালাডটা খাই, কিন্তু আমি আর আজকে ভাত খাবো না, স্যালাডই খেয়ে থাকবো। আমিও তো পালন কম হয়নি, দেখো প্রচুর মোটা হয়ে যাচ্ছে। ভাবছি এখন রাতে খাবারটা খাবো না, না খেলে আবার 2 দিন পরে দুর্বল হয়ে যায়। দিনে আমরা কিছু একবারই ভাত খাই, তো সকালে আমরা চা বিস্কুট খেয়ে নিই, হয়ে যায়। আজকে কিছুই খাইনি সকালে, জানো না তাই। তোমার দাদাভাই ড্রাই ফ্রুট খেয়েছে, কিন্তু আমরা খাইনি। শীতের বেলা তো, ছোটবেলা ফটাফট চলে যায়, খেতে ইচ্ছা করে না। দেখো গাজরটা কেটে দিচ্ছি, গাজর বিট সব কিছু কাটবে। এখানে ভয়েস দিয়েছিলাম, ভয়েস দিয়ে অনেকটা বড় হচ্ছে বলে তোমাদের সবটা বলতে পারছি না। আজকে এটাই খাবো। তোমার দাদাভাই বন্ধুরা গুড মর্নিং। দেখো সকালে আমি খুব কিছু কাজ সেরেছি, এখন আমি সবাই চলে গেছে, একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছি, সব কাজ পড়ে আছে, কি করব বলো। এই দেখো জামা কাপড় কাছা, বিছানা চাদর পাল্টানো, রান্না বান্না, 11:30 বেজে গেছে, এখন শুয়েই আছি, ভালো লাগছে না। ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে বাসন মেজে সকালে রান্না করে খেয়ে টেয়ে শুয়ে আছি। আমি কিছু খাই না, আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, স্কুলে গেছে, দাদাভাই খেয়ে চলে গেছে, আর আমি শুয়ে আছি। আমার ভালোই লাগছে না উঠতে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি শুয়েই থাকি। একটু মোবাইল দেখছিলাম, চলো এখন বিছানা চাদরটা পাল্টিয়ে, আগে ডিমটা সিদ্ধ করতে দেবো, বিছানা চাদর পাল্টিয়ে জামাকাপড় ভিজিয়ে ঘরটা মুছে জামাকাপড় কাচবো, কাচার পরে রান্না করে নেবো। আজকে কিচ্ছু করবো না, ডিমের তরকারি, সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি, আর হলো বেগুন ভাজা। এ দেখো চোখ দিয়ে এমনি জল পড়ছে, চোখটা এবার অন্ধ হয়ে যাবে মনে হচ্ছে, দেখো চোখ দিয়ে এমনি জল পড়ছে। চলো দেখতে থাকো, বিছানা উঠিয়ে ফেলি। দেখো এখন বিছানা চাদরটা পাল্টিয়ে নেবো। বিছানা চাদর বেশি দিন হয়নি, 2-3 দিন হয়ে গেছে, কিন্তু সাদা বিছানা চাদর সত্যি 2-3 দিন অনেক। আর আমার ছেলে বাড়িতে আছে, স্কুল ছুটি আছে, আর ওইখানে বসে বসে কি যে কালার হয়ে গেছে, যে ওই পেছনটা ওই টেডি বিয়ার দেখছি, ওইখানে একটা আলাদা কালারই হয়ে গেছে। আমি ভাবছি যে কেচে দিই। আর এই বিছানা চাদর 3টে বছর হয়ে গেছে, আর কতদিন সামলিয়ে রাখবো বলো। পাততে তো হবেই। আমরা ভেবেছিলাম ঘরের কালার করার পর করব, তা 3 বছর হয়ে গেছে। এবার বাড়িতে গেছিলাম, সবাই বলছিল তুই ওই বিছানা চাদরটা ইউজ করে ফেল, তাই কিন্তু সুতিরটা তো পচে যাবে, তাই এবার বাড়ির থেকে এনেছি, তোমাদের দেখাবো একটা ভিডিও বানাবো, তোমরা দেখবে আমার কটা বিছানা চাদর নিয়েছি, কী নিয়েছি কিছুই দেখাইনি তোমাদের। আমি অনেক কিছু করি, কিন্তু অনেকেই এইসব দেখিয়ে কত টাকা ইনকাম করছে, কত কি করছে, আমার দ্বারা হয় না। হয়তো আমার দ্বারা কি, এইটা বললো ভুল। আমি সব কিছু ভগবানের কাছে, উনি যখন যেটা করাবে আমাকে সেটাই করতে হবে। সেই রানু মণ্ডলের ডায়লগটা একটু দিয়ে দিলাম, বুঝেছো। সত্যি কথা কি, আমার করতে ক্লান্ত লাগে ভিডিও করতে, জানোই তো আমার শরীরটা খুব কালার না, সরি, দেখেছো রানু মণ্ডলের মতো উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে। আমার শরীরটা খুবই খারাপ গো, তার জন্য আর ভিডিও করতে ইচ্ছা করে না। আর ভিউজ না আসলে মনটা তো ভেঙেই যায়, তোমরা তো জানোই। আর তোমরা একদম ভিডিও দেখে না কেউ, আর আমার জানি না, হয়তো আমাদের ভিডিও ভালো হয় না। এই ভিডিওই আমি দেখেছি, আমাদের মতো ভিডিও করে লাখ লাখ ভিউজ আসছে, তারা ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, তারা সবার চোখে ভাইরাল, এখন তাদের তো ভিডিও সবাই দেখবে, তারা পাচ্ছে হাঁকছে কী করছে সবাই দেখতে হবে। আর আমরা এত ভালো ভিডিও করে কোনো সাকসেস পাই না, ওই জন্য বলি সবাইকে সাকসেস দিলে সবাই একটু আগ্রহ হতো ভিডিও করার জন্য। আর এটা কি, তাদের ওই ইনকামের জন্য তারা করছে। চলো ওইসব কথা বাদ দাও, নিজেদের কথায় চলে আসে। কিসমত জিসকো জিসকো সাথ দেতা হে উসকো। দেখো আমি একটা কোল বালিশের কভার নিয়েছি, ছোটো কোল বালিশের কভার আনতে একদম ভুলে গেছিলাম, তাই 2টো নিয়ে এসেছি, বড় কোলবালিশের কভারটা নিয়ে এসেছি। তাই এখন বলছি নতুন একটা পরিয়ে দিই, সে একটাও ছিল না, 4-5টা আনলে ভালো হতো, আবার বাড়িতে যাব তখন নিয়ে আসবো। আর সেটের সঙ্গে আছে তো, 2-3টে সেটের সঙ্গে আছে, তখন হয়ে যাবে। এই দেখো এই কভারটা নিয়ে এসেছি, কভারই ভালো পাওয়া যাচ্ছিল না, আমরা খুব ব্যস্তর মধ্যে গেছি, বাজারঘাটে যেতে ইচ্ছাই করছিল না, কি করব, তারপরে ফট করে নিয়ে আসা, বুঝতেই পারছো তোমরা। ওই জন্য দেখো চাদরটা পরেছিলাম, একটু হালকা হালকা ঠান্ডা ছিল, শীত লাগছিল,
তাই দেখো বিছানার চাদরটা পাল্টে বিছানাটা পরিপাটি করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিছানার আগে কী কী কাজ করি। কালকে তোমার দাদাভাই এরকম ডিম নিয়ে এসছে, এরকম রাতের ডিম নিয়ে এসছে। সেই রাতের ডিমগুলো আগে গুছিয়ে রেখে ডিম সিদ্ধ করে তারপরে বিছানার চাদর ভিজাতে নেবো, তারপরে ঘর মুছবো, তারপরে কাজ আছে অনেক। শুয়ে থাকলাম শুধু। ঠিক আছে। 30টা ডিম নিয়ে এসছে, ডিম ছাড়া। দেখো তোমার দাদাভাই ডিম নিয়ে এসে রাতে আর আমি রাখিনি, এখন সকাল হয়েছে। দেখুন একটা কেমন বাইরের থেকে কুয়াশা কুয়াশা হচ্ছে, জানি না না মোবাইলই হচ্ছে, এরকম কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। আর আজকে একটু কুয়াশা ভাবও আছে, বাইরে অন্ধকার অন্ধকার, আর লাইটটা জ্বালিয়েছে তবু অন্ধকার লাগে। দেখো আমার ছেলের বিস্কুটটা দেখেছে, সুন্দর করে দিয়ে দিই। দেখো এবার সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, 8টা ডিম দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি যেন ডিম কটা ভালো সিদ্ধ হয়, ওই জন্য। আর এখন দেখো আমার মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি হাতে মশলা করে আজকে রান্না করবো ডিমের ঝোল। ডিমটা তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তোমরা জানো। দেখি কেমন লাগে মশলা করে হাতে, মজা আসে নাকি। হ্যাঁ আমরা নারী, আমরা সব পারি। আর বাড়িতে তো কত করেছি, এরকমই তো করতাম। সেই 2 দিনে বৈরাগে ভাত অন্ন বলে আমাদের অবস্থা তাই হয়েছে। আগে সব করতাম, আগে কিছু ছিল না, সব পারতাম। আর এখন হয়ে গেছে তো এখন কিছুই পারি না। দেখো আমি আজকে হাত দিয়ে মশলা করেছি, কিন্তু ভালো লাগছে, একদম খারাপ লাগছে না, এটা না। তো মিক্সচার বাটিটা আমি কি করেছি, একদিন বলেইছিলাম তোমাদের, পুরো এতে গেছে, করতে পারেনি, খুলতে পারেনি, এরকম করে ওইটা দিয়ে চালাতে তারপরে কালকে আমি বাড়ি মানে ভেঙে গেছে, তারপরে খুলে ফেলে দিয়েছি। আর একটা মিক্সচার বাটি আনতে হবে। এবার দেখো আদা আর রসুনটা বেটে নিয়েছি, এবার লঙ্কা, কাঁচা লঙ্কা বাটতে গেলে অসুবিধা, মিক্সচার ছাড়াও আমি পারবো, এখন কাজ করতে কোনো অসুবিধা হবে না মশলা করে নিতে। আর মিক্সচার থাকলে ভালো। আর তোমার দাদাভাইকে বাটি আনতে বলছে, আর এনে দেবে না, এবার নতুন মিক্সচার বাটি কিনে দেবে, মিক্সচারের সেট। কি করব বলো, কিনেই দেবে, আমাকে বলেছে তোমার কথা আমি শুনবোই না, কিনেই দেবো। এবার আমি যে বাটিটা হলে হয়ে যাচ্ছে, জিনিসটা যে অপচয় করার কী দরকার বলো। যে আমি না একদম পয়সা করি ভাঙা পছন্দ করি না, জানি না কেন। যেটা আছে সেটাতে চলছে, চলুক না, কি দরকার কিনে আবার নতুনটা কিনে রান্না। আমার সেই মিক্সচার বাটিটা মানে তোমার দাদাভাই কিনে নিয়ে এসছে, সেটা তোমাদের দেখাবো। আর সেইটার বাটিটাও সেট হয়ে গেছে, কিন্তু মিক্সচারটা আমার পড়ে আছে এমনি, ওইটা কাজে লাগবে না। ওইটা যতদিন চলবে, ওইটা নতুনই রয়েছে, সেটা তো চালাতেই হবে। দেখো অনেকটাই কথা বললাম। এবার ডিমগুলো দেখো আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ, ছাড়িয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তারপরে এখন একটু ডিমটা ভেজে নিচ্ছি। এবার ডিম রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটা সবজি করছি, আর কালকের রাতে 2টো সবজি বেঁচে আছে, মাছের ঝোল তো সব, ওই জন্য একটা সবজি করছি দুপুরবেলা। তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার থেকে ঘরটা মুছতে চলে এসেছি। এখন কিন্তু 12টা বাজে, তার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট করে আজকে আর কাজ করিনি। আজকে হচ্ছে রান্না করে কাজ করব, তেল মশলা হবে, আগে রান্নাটা সেরে নিই। রান্নাটাই হয় না, তোমার দাদাভাই আস্তে আস্তে দেরি হয়ে যায়। রান্না সেরে ফটাফট কাজ করব, তারপরে স্নান করে উঠে পুজো দেবো, তোমার দাদাভাই চলে আসবে। 1 ঘন্টার মধ্যে ঘর মোছা, জামাকাপড় কাচা, তারপরে স্নান করা হয়ে যাবে। আর এইটা তো মুছতে তো বেশি টাইম লাগে না, ফটাফট করে মুছে দিচ্ছি। দেখো বেডরুম তো আমার ছোট, অল্প জায়গার মধ্যে এটা। আর দেখো মুছতে গেলে শুধু চুল আর চুল, মাথায় চুল নাই আমার, শুধু পুরো ঘরে চুল। মুছতে গেলে আমার, দেখতে পাচ্ছই তোমরা, বারবার এক জায়গায় করতে হচ্ছে। আর চুল থাকলে দেরি লাগে, আমার তো প্রচণ্ড দেরি লাগে ঘর মুছতে। ওই চুলটা আমি কী করে হাতে করে নিয়ে বাইরে ফেলে দিই, একটু একটু করে আর মুছে দিই। আর ঘর তো পরিষ্কারই থাকে। এই 2 দিন আমার ছেলে বাড়িতে আছে, কোনো অসুবিধা নাই। 2টো বাচ্চা থাকলে কি আর 4টে কি, একটা কি। আমার ছেলে যা দুষ্টুমি করে 4টে সমান করে। ঘর বাড়ি, একবার সোফায় আসছে, একবার এই বেডরুমে এই খাটে আসছে, একবার ওই খাটে আসছে। 2টো খাট, 3টে 4টে খাট আমাদের, মানে ছোট ছোট 2টো চৌকি আছে, একজন করে শোয়া যায়, আর 2টো বড় খাট। এই সোফা, এর মধ্যে এই করছে ওই করছে, ও মানে ঠিক রাখতে আমি গুছিয়ে আসছে আর উল্টোপাল্টা করে দিচ্ছে বাচ্চাদের মতো। দেখো আমি ঘর পুরো কমপ্লিট করে মুছেছি, তোমাদের তো সবটা দেখাতে পারিনি, সবটা দেখালে অনেক বড় ভিডিও হবে। আর আজকে আর তোমাদের বলেই দিয়েছি
যে বলে দিয়েছি কি দেখিয়ে দিয়েছি যে বিছানার চাদর পাল্টিয়েছি, কিন্তু আজকে হাতেই কাচবো, ওয়াশিং মেশিনে একদম কাচবো না, ওয়াশিং মেশিন কালার নষ্ট হয়ে যায়। ওই জন্য এবার দেখো জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি, কিন্তু বিছানার চাদর টাদর সব ভিজিয়ে রেখে দিয়েছি। জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেলে বিছানার চাদরগুলো আমি হাতেই কেচে নেবো, বেশি জামা প্যান্ট না তো, একবারে টাইম আছে করে নেবো হাতে, যতক্ষণ টাইম থাকে ততক্ষণ কেন করবো। আর এখন ব্যথাটা অনেকটাই কমে গেছে, কেন আমি শুধু শুধু ওয়াশিং মেশিন, দেখো বিছানার চাদরটা আমি হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখো কাচতে আগে বালিশের কভারগুলো কেচে নিই। বেশি একটা নোংরা হয়নি, তবু সাদাটা তো বেশি নোংরা হয়, আর আমার ছেলে নোংরা করে বেশি। এরকম বালিশের কভার মানে সেট, এটা দিয়েছিল আমার দিদির মেয়ে, তাই এবার ইউজ করছি। আর ওকে আর এইটা কি কটন না কি না হালকা সুতোর কটন আমি বুঝতে পারছি না, একদম না, কিন্তু কেমন পিছলা টাইপের লাগে, কেমন যেন একটা লাগছে। আর দুবার ধুলে ঠিক হয়ে যাবে সেটা বুঝতে। এটা হলো কৃষ্ণগড় ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে বিছানার চাদরটা। সবাই যারা যারা কৃষ্ণগড়ের বাড়ি বা আশেপাশে পশ্চিমবঙ্গের লোক জানতে অনেকেই চেনো। আমি তো আর পশ্চিমবঙ্গে এখন থাকি না, আমি অনেকটা দূর থাকি, অনেক অনেক দূর গো, আর ভালো লাগে না থাকতে। তোমরা কত সুন্দর বাড়িতে থাকো, আমরা থাকতে পারি না, কর্মসূত্রে সবাই অনেকেই দূরে দূরে আছে, কি করার আছে বলো, থাকতেই হবে। এইটা নোংরা এক জায়গায় জবর নোংরা বেরোচ্ছে, কি বলবো। আমি ওইখানে সাবান লাগিয়ে বিরাজদের ডলে নিয়েছি, ওই এবার মুগুর দিয়ে ভালো করে পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করছি, নাই হবে না। এডিট করতে এসে গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা বেঁধে আছে, কি করব বলো তো। ঠান্ডা সেরে যাচ্ছে আবার আসতে, আর আমাদের এখানে দুদিন আবার ঠান্ডা ঠান্ডা ভাব এসছে, ঠান্ডাই ছিল না ঘরে। এমনি তো রাতে ফুল পাংখা না চালালে ঘুমানো যায় না আমাদের ঘরে, আর আমাদের বেডরুমটা যেন বড়, যে বেডরুমটা বেশি গরম থাকে, আমি কখনোই জানলা দরজা কিচ্ছুই খুলি না, তার জন্য বেশি গরম থাকে। আর রাতে আমার ছেলে ফুল না দিলে, ছেলে কি আমি ঘুমোতে পারি না, কম্বলটা আমার অভ্যাস হয়েছে 12 মাসকাল কম্বল গায়ে চড়িয়ে পাংখা হোক এসি হোক চালিয়ে ঘুমাতে হবে, কি একটা বাজে অভ্যাস হয়ে গেছে বলো। বলে না ছিল কিছু দেখিনি, কিছু ছিল না এখন হয়ে গেছে, আর এখন কত রিল্যাক্স হয়ে গেছে বলো শরীর। জানি না আমার ভাগ্যই ছিল তাই হয়েছে, যদি না থাকতো সেরকম চলতে হতো, এখন আছে সেরকম চলে। কি বলো, সবার তো সমান দিন যায় না, ভালো মন্দ সবারই আছে জীবনে। ওই জন্য আমি ভাবি সব ভগবান যেন সবাইকে ভালোটাই দেয়, মন্দটা যেন কেউকে দেয় না। যারা কষ্ট করে তাদের যেন কষ্টর পর সুখ আসবে, আমি বিশ্বাস করি। এবার সত্যি জানি না, আবার নাও আসতে আমার মাকে দেখেছি সারা জীবন কষ্ট করতে, আমার মার এখনও কি কষ্ট, মায়ের কষ্ট দেখলে যে কোনো মানুষ খেতে দেবে। সোয়াবিন আলু আর ডিম দিয়ে তরকারি, আর কালকের উচ্ছে আলু সবজিটা আছে, আমি ওই জন্য একটা সবজি বানিয়েছি আজকে। আর এই যে মাছের ঝোল দেখতে পাচ্ছ, মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আছে, আর এই যে সাদা ভাতটা আছে, আর কিছুই নাই দুপুরের মেনুতে। ভাতটা আমি অনেক সকালে রান্না করেছি, আমার ছেলে স্কুলে গেছে খেয়ে একটুখানি খেয়েছে, আর একবারে রান্না করেছি। এই দেখো এইটা আজকে আমাদের দুপুরের মেনু।